হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব এমএস ওয়ার্ডে কিভাবে আমরা একটা অটোমেটিক সার্টিফিকেট তৈরি করতে পারি। খুব সহজে 2 মিনিটের মধ্যে আমরা একটা সার্টিফিকেট কিভাবে তৈরি করতে পারি সেটা দেখব। এর জন্য আমরা ওয়ার্ড ফাইলটাকে ওপেন করলাম। ওয়ার্ড ফাইলটা ওপেন করার পরে দেখেন এখানে কিছু বাই ডিফল্ট কিছু অপশন আছে। তো আমরা যদি এখানে সার্টিফিকেট দেখি, এখানে একটা সার্টিফিকেট একটা ফন্ট আছে, টেমপ্লেট আছে। আমরা যে টেমপ্লেটগুলো ব্যবহার করে আমরা এই একটা সার্টিফিকেট আছে, দেখেন অনেকগুলো সার্টিফিকেট আছে এখানে। তো আমরা যদি আমরা এই সার্টিফিকেটটাকে সিলেক্ট করি, এখানে ক্রিয়েট অপশন আছে, ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদের সার্টিফিকেটটা কিন্তু আমাদের ডিজাইনটা চলে আসছে। তো এখানে আছে সার্টিফিকেট। আমরা যদি এখান থেকে চেঞ্জ করি, শুধুমাত্র এখানে নেমটা যদি আমরা চেঞ্জ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের সার্টিফিকেটটা ডিজাইন কমপ্লিট। যদি আমরা এখানে আমাদের যদি কোনো কোনো কিছু চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে চেঞ্জ করে নিতে পারতেছি। তো দেখেন আমি যদি এখানে লিখি আমার নাম এমডি রকি বলেছিলাম, তো সার্টিফিকেট কিন্তু আমার রেডি হয়ে গেছে। এমপ্লয়ি অফ দি মান্থ, এটা হলো মান্থলি অফিসিয়াল একটা সার্টিফিকেট, যে দেখা যাচ্ছে যে যারা অফিসিয়ালি জব করে তাদের একটা প্রমোশন হয় বা একটা মান্থলি একটা প্রোগ্রাম হয়, যেখানে পারফরমেন্স অফ দ্য ডে, এমপ্লয়ি পারফরমেন্স অফ দ্য ডে হচ্ছে, তার একটা সার্টিফিকেট ইস্যু করে কোম্পানি। তো সেই কোম্পানি হিসাবে যদি আমরা দেখি, সেখানে কিন্তু এই সার্টিফিকেটটা ইস্যু করা যাচ্ছে, কারণ সার্টিফিকেট হলো এমপ্লয়ীদের জন্য। এখানে বলে দিচ্ছে যে কী পারপাসে এই সার্টিফিকেটটার ডিজাইনটা করা। তো এখানে অফিসিয়াল একটা সিগনেচার এবং ডেট থাকবে। তো এটা যদি আমরা প্রিন্ট অপশনে যাই, দেখেন আমরা যদি প্রিন্টে আমাদের প্রিন্ট সার্টিফিকেটটা আসতেছে কীভাবে। এখানে আছে এমপ্লয়ির নামটা, এমপ্লয়ি কী কারণে সেটা দেওয়া হচ্ছে, ইস্যু হচ্ছে, সেটা ডিজাইন কিন্তু আমাদের ফুল সেম। তো যদি আমরা এইটাকে যদি আমরা সার্টিফিকেট ডিজাইন না করি, আমরা যদি বলি যে না আমরা অন্য একটা সার্টিফিকেট দেখবো, সেক্ষেত্রে আমরা এটাকে যদি সেভ না দিয়ে আবারও আমরা চলে আসতে পারি ওয়ার্ডে। ওয়ার্ডে আসার পরে দেখেন এখানে কিন্তু আরও সার্টিফিকেট আছে, এখানে অনেক ধরনের সার্টিফিকেটের ফান্ড এখানে আছে। তো এখানে যদি আমাদের খুঁজে পেতে সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি সার্টিফিকেট লিখে যদি আমরা সার্চ করে, দেখেন একাধিক সার্টিফিকেটের টেমপ্লেট আমাদের সামনে চলে আসতেছে। তো যদি আমরা এই সার্টিফিকেটটা সিলেক্ট করি, এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করি, দেখেন আমাদেরকে সামনে কিন্তু সার্টিফিকেটটা চলে আসছে। এখন যদি আমরা এখানে যে লোগোটা আছে, আমরা যে লোগোটা চাই আমাদের অফিসিয়াল লোগো বা আমাদের যে ক্যাম্পাসের যে লোগোটা আছে সেই লোগো ইউজ করতে, তো আমরা এখানে রাইট বাটন ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে চেঞ্জ পিকচারে ক্লিক করার পরে আমরা কম্পিউটার চলে যাব, আমাদের পিকচার যেখানে আছে সেটা সিলেক্ট করবো। আমার পিকচারটা আছে এখানে। তো আসার পরে আমি আকাশ ইউটিউব চ্যানেলের যে লোগোটা সেটাকে সিলেক্ট করে দিলাম। দেখেন আমার কিন্তু এখানে লোগোটা চলে আসছে। এখন এখানে কি আছে, নেম যদি দিয়ে দিই আমি এখানে এমডি রকিউল ইসলাম, এবং কি পারপাসে আপনি সার্টিফিকেটটা ইস্যু করতেছেন সেই টাইটেলটা এখানে দিতে হবে। তো টাইটেলটা হতে পারে, দেখা যাচ্ছে আপনি যদি কোনো আইটি পারপাসে দেন, সেক্ষেত্রে কোর্স যদি থাকে, যে আপনার যদি আইটি ট্রেনিং হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোর্সের যদি কোনো নাম থাকে, দেখা যাচ্ছে আর্ট পেজ থাকতে পারে, ভিডিও এডিটিং হইতে পারে, ফটোশপে হইতে পারে, বেসিক কম্পিউটার হইতে পারে। তো আপনার যে টাইটেলটা থাকবে সেই টাইটেলটা, যেমন আমি এখানে দিয়ে দিলাম আকাশবাণী। তো যদি আমার এই নামটা অনেকটা বড় দেখাচ্ছে, যদি আমি দেখা যাচ্ছে একটু যদি ছোট করতে চাই, আপনার এখান থেকে যে ফন্টটা একটু ছোট করে দিতে পারতেছে। তো এখানে আছে রিসিভ বাই, এখানে নেম এবং টাইটেল। তো কে রিসিভ করবে বা কে ইস্যু করবে, ইস্যু ডেটগুলো এখানে, তারপরে ডেটটা থাকলে সেই ডেটটা এখানে। আপনারা ম্যানুয়ালি যদি লিখে দিতে চান, সেক্ষেত্রে লিখে দিতে পারবেন, অথবা যদি আপনি টাইপ করে দিতে চান, সেক্ষেত্রে টাইপ করতে পারবেন। এখানে যেমন রিসিভ বাই দেওয়া আছে, এখানে আপনি যদি কিছু লিখতে চান, প্রেজেন্টেড বাই, দেখা যাচ্ছে যে এখানে লিখে দিলেন আকাশ অডিও, এখানে দিলাম আকাশ অডিও। এখানে যদি কোড থাকে, ডেট এবং সিগনেচার যদি করতে হয়, সেখানে দিয়ে আমরা যখন প্রিন্ট রিভিউ দেখি, দেখেন আমাদের সার্টিফিকেট কিন্তু ফুল রেডি। তো আমরা কিন্তু দেখতেছি এখানে যে এমএস ওয়ার্ডে সার্টিফিকেটগুলো অটোমেটিক্যালি কিন্তু টেমপ্লেট দেওয়া আছে। আমরা সেই টেমপ্লেট নিয়ে যদি কাজ করি, সেক্ষেত্রে আমাদের সার্টিফিকেটটা খুব সহজে 2 মিনিটের মধ্যে আমরা যে কোনো একটা সার্টিফিকেট ডিজাইন করতে পারি। তো নেক্সট আমরা আরেকটা ভিডিও আমরা দেখবো, সেটা হচ্ছে আমরা ম্যানুয়ালি কীভাবে একটা সার্টিফিকেট ডিজাইন করে একসাথে আমাদের যত সার্টিফিকেট থাকুক না কেন, সবগুলো একসাথে আমরা প্রিন্ট আউট এবং কীভাবে আমরা ডিজাইন করতে পারি, একসাথে 100 সার্টিফিকেট ডিজাইন কীভাবে করতে পারি খুব সহজে। একটা ডিজাইন করলে আমরা অটোমেটিক্যালি সবগুলো সার্টিফিকেট ডিজাইন করতে পারবো। কীভাবে করব নেক্সট একটা ভিডিওতে আমরা ম্যানুয়ালি সবগুলো পার্ট নিয়ে দেখবো। তো এটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট যে টেমপ্লেটগুলো আছে, সেই টেমপ্লেটগুলো নিয়ে, যেহেতু এটা টেমপ্লেট আকারে দেওয়া, সেক্ষেত্রে আপনি বেসিক কিছু চেঞ্জ করতে পারবেন, বেশি কিছু চেঞ্জ করতে পারবেন না। তো এ বিষয়ের জন্য আমরা নেক্সট একটা ভিডিওতে দেখবো যে কীভাবে আপনারা একটা প্রফেশনালি সার্টিফিকেট তৈরি করতে পারেন, সে বিষয়ে কথা বলবো। তো
তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।